বর্তমানে ফেসবুক অ্যালগোরিদম বুঝে কাজ না করলে আপনি কয়েক মাসেও পেমেন্ট তুলতে পারবেন না। ইনকামটা প্রত্যেক মাসে $10ও করা সম্ভব না যদি আপনি ঠিকঠাক মতো ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে না পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, যেটা বলছিলাম, নতুন পুরাতন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজকের ভিডিওটি। যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যারা আমার নিয়মিত অডিয়েন্স, যারা আমাকে সাপোর্ট করেন, ওনাদের জন্য বিষয়টা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম যদি বুঝে আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনার পেজে প্রতি মাসে $5ও ইনকাম করা পসিবল না। আপনাকে ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে হবে। ওই অ্যালগোরিদম বুঝতে হলে আপনাকে কি করতে হবে, এর মাঝখানে আমি একটা কথা বলে রাখি। আপনারা মনে হয় খেয়াল করলে দেখবেন খুব অ্যাক্টিভ বড় বড় পেজগুলো এখন আর ভিডিও দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ ওনারা অ্যালগোরিদম না বুঝে কাজ করার কারণে হঠাৎ করে ওনাদের পেজের রিচগুলো একেবারে ডাউন হয়ে গিয়েছে। রিচ থাকলেও ইনকাম হচ্ছে না। তাই ওই ভুলগুলো যেন আপনারা না করে থাকেন, আমি আমার অভিজ্ঞতার থেকে বিষয়গুলো শেয়ার করছি। ফেসবুক অ্যালগোরিদম হচ্ছে মূলত আপনার কোন টাইমে কোন ভিডিওটা আপলোড করার কারণে পাবলিক রিয়াকশন ভালো পাচ্ছেন, পাবলিক আপনার কোন ভিডিওটাকে ভালো নিচ্ছে, কোনটাতে আপলোড করার পর কোন টাইমে আপলোড করার পর শেয়ার লাইক বিষয়গুলো বেশি আসছে, এটা খেয়াল করবেন। কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা বেশি পৌঁছাচ্ছে এটা খেয়াল রাখবেন। এভাবে যদি নিয়মিত কাজ করেন, ধরেন আপনার বিকাল 3টার ভিডিওতে খুব ভালো রিচ হচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার পেজের রিচ অ্যালগোরিদমটা ওই টাইমে কাজ করে। নেক্সট থেকে আপনি ওই টাইমে আপলোড করবেন। এরপর যদি ওই টাইমে করতে করতে কন্টিনিউ করতে করতে আপনার রিচ অন্য সময় একটু ডাউন হয়ে যায়, তাহলে একটু টাইমিংটা চেঞ্জ করেন। কয়েক মাস পর পর কিন্তু, আর অ্যালগোরিদম যেহেতু প্রতিনিয়ত আপডেট আসছে, আপনি কাজ করতে করতে আপনি যদি বিষয়গুলো খেয়াল করেন তাহলে দেখবেন এই অ্যালগোরিদম বিষয়টা আপনি নিজেও বুঝে উঠতে পেরেছেন। আপনার নিজেরই একটা আইডিয়া চলে আসবে ফেসবুক অ্যালগোরিদম আসলে কি চাচ্ছে, কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছে, কোন ধরনের ভিডিওগুলো কাদের কাছে পৌঁছাচ্ছে, কোন ভিডিওটা বেশি পৌঁছাচ্ছে এবং কোন টাইমের ভিডিওটা বেশি পৌঁছাচ্ছে, মানে কোন ভিডিও কোন টাইমে এবং কাদের কাছে, টার্গেট অডিয়েন্স কারা আপনার পেজের, ওটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম নিজে সেট করে দেয়। এভাবে যদি অ্যালগোরিদম ধরে ধরে আপনি কাজ করেন, একটা সময় আপনি নিজেও এই বিষয়টাতে খুব এক্সপার্ট হয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে রিপোস্ট হচ্ছে কিন্তু অরিজিনাল ভিডিওতে ইনকাম ভালো দেয়। তাই চেষ্টা করবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য, রিপোস্ট না করে। ভিডিওর টপিকটা সুন্দর রাখবেন, পেজের সাথে ক্যাটাগরিটা যেন ম্যাচ হয় ওটা খেয়াল রাখবেন। কারণ ক্যাটাগরি ম্যাচ না হলে আপনার ভিডিওটা যতই ভালো হোক ওই ভিডিওটা কিন্তু ভিউ হবে না, ভিউ হলে ইনকাম হবে না। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।